অনেকেই সতর্ক করেছে। হুসাইন মক্কায় চলে আসলেন। মক্কায় আসিয়া হুসাইন কিছুদিন অবস্থান করলেন খানায়ে কাবার কাছে। খানায়ে কাবার হেরেমের ভিতরে থাকেন। এদিক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে কল্পনা জাগলো, ইরাকের লোকেরা আমার কাছে চিঠি লিখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাফত রেখে গিয়েছিলেন, ওই খেলাফতের উপরে বয়াত নেওয়ার জন্য ইয়াজিদ হলো ফাসিক। ইয়াজিদের দোষ কি? হুসাইন ইয়াজিদকে কেন খলিফা মানতে চাই না, ইয়াজিদকে কেন নেতা মানতে চাই না, কারণটা কি? ইয়াজিদের আব্বা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর প্রিয় সাহাবী। আমিরে মুআবিয়াকে গালি দেওয়া ফাসিকি। আমিরে মুআবিয়াকে গালি দিলে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমার কথা নয়, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, ও উম্মতেরা, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, তোমরা যদি দেখতে পাও আমার কোন সাহাবীকে কেউ গালি দেয়, তাইলে সাহাবীকে গালি দেওয়া লানতের কাজ, সাহাবীদেরকে গালি দেওয়া খারাপ কাজ। আমার মুআবিয়া সহকারে যে কোন সাহাবীকে যদি কেউ গালি দেয়, তার জন্য বদদুয়া করবা আর বলবা আল্লাহর লানত তোর উপর নাযিল হয় তোর অপকর্মের কারণে। তাইলে অনেকে মুআব্বাহ কই কি কয় না, আরে কই কি কই না, শিয়াদের আদর্শ সমান। আহলে সুন্নাত ওয়াল জামাত নামদারি কিছু লোক আছে, আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকাতে আছে। মুহররমের 10 তারিখ আইলে মুআবিয়াকে ব্যঙ্গ করে মুআব্বা কয়, কই কি কই না। এইভাবে সাহাবীদের নাম ব্যঙ্গ করা কবিরা গুনাহ। আবার শরীরের মধ্যে এইভাবে চাবুক দিয়া, চাকু দিয়ে আঘাত করতে থাকে, এই আঘাতগুলি করা কবিরা গুনাহ। এইভাবে মাতম করা হারাম। আমার কথা নয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে যখন যুদ্ধ চলতেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন আলী আসগর, একটু বড় মানুষ, যুদ্ধ করতে গেছে। আলী আকবর আর আলী আসগর। আলী আকবর যুদ্ধের মাঠে যাওয়ার পরে তীর যখন নিক্ষেপ করে, আলী আকবরের শরীরে ঢুকিয়া যায়, আলী আসগর শহীদ হইয়া যায়। এই আলী আসগরের লাশটা নিয়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া খিমার কাছে আসছিল, তখন তাবুর কাছে আসার পরে মহিলারা দেইকা জুড়ে কান্না করতেছিল। হুসাইনের বোন জৈনবের কান্নার আওয়াজ এই তাবুর বাহিরে আসতেছিল। হুসাইন সাথে সাথে বলেছিল, ও জৈনব, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। শাহাদাতের পিয়ালা পান করা নবীজির ভবিষ্যৎবাণী ছিল, ওই বাণী আজকে বাস্তবায়ন হবে। আমি হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কোন প্রকারের মাতম করা যাবে না। ঠিক না বেটি? যদি বিশ্বাস না হয়, বুখারী শরীফের সূরা কাশফুল বারি 16 নম্বর খণ্ডের শেষ দিক থেকে আপনারা এই কারবালার ইতিহাস থেকে জেনে নিতে পারবেন। প্রমাণ আমাদের কাছে আছে। যেই হুসাইন মাতম করা থেকে নিষেধ প্রদান করেছিলেন, সেই হুসাইনের কারবালার ইতিহাস বলিয়া বলিয়া মাতম করে আর আশিকে হুসাইন বলে হাচ্চান হুচ্চান করে, কি করে না? আর যেরকম সবগুলো হারাম, এগুলো বর্জন করতে হবে। এটা মুসলমানদের কাজ না, এটা সাহাবাইদের কাজ। যারা হযরত হুসাইনকে শহীদ করেছিল, যারা হাসানকে শহীদ করেছিল, যারা আলীকে শহীদ করেছিল, নবীর বংশকে নিস্তেনাবুদ করার চেষ্টা করেছিল, তাদের আদর্শ ছিল আনন্দে লাফালাফি করা। ওই আনন্দের লাফালাফি এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নামদারি কত শিয়া মতাদর্শীদের কাছে ঢুইকা গেছে, খবরও নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ যে এটা না। আরে আহলে সুন্নাত তো আমরাও। যখন আহলে সুন্নাত কেরা? আমরা না। আজকে 10 তারিখ নি, রোজা রাখুন কিতা? আরে কোন না রোজা রাখুন কিতা? সুন্নত না রাখছি নি, খবর লে দইছ
সুন্নত কি মাথা টুপি সুন্নত না? মিসওয়াক সুন্নত না? ওযুকরণ সুন্নত না? কথা কন না? তাইলে সুন্নতি কাজ যারা করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নত যারা ছেড়ে দেয় তারা আহলে সুন্নত নয়, তারা মূলত আহলে বেদাত। লম্বা কথা, ইবনে মাজাহ শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে বাবু ইত্তিবায়ে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেখান থেকে একটা সুন্নাত চলে যায় সেখানে একটা বেদাত ঢুকে যায়। এই জন্য উম্মতের দায়িত্ব হলো নবীজির সুন্নাত জীবনে যত বাস্তবায়ন করা যায় ততই বেশি সুন্নি হওয়া যায়, বেদাত মুক্ত থাকা যায়। ঠিক না ঠিক? আসেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো চিঠির দিকে তাকাইয়া চিন্তা করলেন ইরাকে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য ডাকে, ওইখানে আমাকে যাওয়া দরকার, না হইলে হাসরের ময়দানে মহান আল্লাহর দরবারে নবীজির দরবারে নানার সামনে কি জবাব দিব যে খেলাফতের জন্য ডাকছিল তুমি গেলাই না। এই জন্য হুসাইন সিদ্ধান্ত নিলেন মক্কা থেকে চলে যাবেন কোথায়? কুফায়। জোরে কন্যা কোথায়? কুফায়। কুফা নগরীতে চলে যাবেন। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইনকে ডেকে বলে, হুসাইন শুনতে পেরেছি আপনি নাকি কুফায় যাবেন, যায়েন না। কুফার মানুষের মন মানসিকতা ভালো না, এদের মুখের কথা এক ধরন, অন্তরের কথা অন্যরকম, এদের কথা আর কাজে মিল নাই, এদের কাছে গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর মদিনা থেকে আসার সময় হযরত হুসাইনকে শহীদ বলে উল্লেখ করেছিলেন। এর অর্থ হুসাইন মদিনা থেকে মক্কা যাও, ওইখান থেকে যদি ইরাকের পথে যাও শহীদ হওয়া ছাড়া উপায় না। আব্দুল্লাহ বিন জুবাইর বুঝাইলো, আব্দুল্লাহ ইবনে জুবাইরের কথাও শুনলো না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইলেন, আব্দুল্লাহ ইবনে উমরের কথাও শুনলেন না। হুসাইন সর্বশেষে সিদ্ধান্ত নিলেন ইরাকে যাবেন। এমত অবস্থায় কুফায় যাওয়ার সিদ্ধান্তে অটল রয়ে গেলেন। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা বলে, ও চাচা যান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে চাচা বলে সম্বোধন করলেন। হুসাইনকে ডাইকা বলে, চাচা গো আপনি ইরাকে যায়েন না, ইরাকের মানুষের কাজ ভালো না। আপনার আব্বা আলীর সাথে তাদের ব্যবহার কেমন ছিল আপনার কি মনে নাই? আপনার বড় ভাই হাসানের সাথে ব্যবহার কেমন ছিল মনে নাই? আপনার সাথেও তারা তেমন ব্যবহার করবে, আপনি যায়েন না। এমত অবস্থায় হুসাইন বলে, না আমি যাব। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, যদি আপনি যান আপনাকে আমি বলবো আপনি কমাস কম আপনাকে ফিরানোর জন্য মক্কাতে আমরা তরবারি উঠাবো। আপনারে ফিরাইবার লাগি কি করুম? তরবারি নিয়ে যুদ্ধ করুম। এটা কি যুদ্ধের জন্য বলছে না মায়ায় ফিরাইবার লাগি কইছে? হযরত হুসাইন সাথে সাথে উত্তর দিলেন, তোমরা যদি আমার বিরুদ্ধে যুদ্ধ করো করতে পারো, যুদ্ধের মাঠে নামো, তলোয়ার কুশমুক্ত করো। তারা দেখতে পাইল হুসাইন তরবারি নিয়েও যুদ্ধ করবে, তথাপি ইরাক যাবে, ফিরবে না। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, ও হুসাইন আপনি যেহেতু ইরাকে যাবেন তো আপনি যান, আপনাকে বলে দে নারীদেরকে নিবেন না, ছোট ছোট শিশুদেরকে নিবেন না। আলিয়াকপুর আলিয়াসগর থেকে নিয়ে যত যত ছোট শিশু আছে, জৈনুল আবিদিন আছে, এদেরকে আপনি নিবেন না। কিন্তু উনি এই কথা মানতে রাজি না। উনি উনার সিদ্ধান্তের উপর করলেন রওনা। তবে উনি যে রওনা করলেন সবার বারণ শুনলেন না, এর পিছনে উনার কোনো যুক্তি আসেনি না, উনি এক গুয়া কাজ করছেন। উনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে উনি পাঠাইয়া দিছিলেন আরো 1 মাস আগে, ও মুসলিম ইবনে আকিল তুমি যাও ইরাকের অবস্থা পর্যবেক্ষণ করো, এই চিঠি অমুক অমুক নেতা, অমুক পার্লামেন্টের নেতা, অমুক চেয়ারম্যান, অমুক মেয়রের পক্ষ থেকে চিঠি আসছে, আমি যাইতাম গিয়া খেলাফত প্রতিষ্ঠা করতাম, তুমি গিয়ে অবজারভেশন করো। মুসলিম ইবনে আকিল যখন ইরাকে পৌঁছলো তখন
মুসলিম ইবনে আকিলের হাতে ইরাকের মানুষ একদিনে 12,000 বয়াত গ্রহণ করেছে। একদিনে কত হাজার বলেন না, কত হাজার? 3 দিন অবস্থান করছেন তো বয়াতের সংখ্যা হয়েছে 18,000। যে দেশের মানুষ 18,000 3 দিনে মুসলিম ইবনে আকিলের কাছে আইসা বয়াত হয়ে গেছে, এই দেশে হুসাইন আসতে কোনো অসুবিধা? আরো জোরে কান। এখানে ঘটল বিপত্তিটা, মূলত এটা তাদের ধোঁকা। জোরে কোন কি? আরো জোরে কোন কি? এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম ইবনে আকিল চিঠি লিখেছেন, ও হুসাইন তুমি আর দেরি কইরো না, তুমি ইরাকে চলে আসো। হুসাইনের কাছে চিঠি যখন পাঠাইয়া দিছে, যেই দিন চিঠি পাঠানো হয়েছে পরের দিন মুসলিম ইবনে আকিলকে বন্দী করার চেষ্টা করা হয়েছে। মুসলিম ইবনে আকিলকে বন্দী করতে যখন গেল, মুসলিম ইবনে আকিল 12,000 মতান্তরে 18,000 বয়াত গ্রহণকারীদেরকে ডাকলো, কেউ সাড়া দিল না, সবাই পালাইয়া গেল। তখন মুসলিম ইবনে আকিল একেবারে একা একা। মুসলিম ইবনে আকিলের হাতে তরবারি আস্তে করে শরীর থেকে খসে যায়, পড়ে যায়, শরীর দুর্বল হয়ে গেছে। মুসলিম ইবনে আকিল তাকায়া দেখে ইরাকের জমিনে হুসাইনের ভাই মুসলিম ইবনে আকিল একা, মহান আল্লাহ ছাড়া আর কেউ না। ওই মুসলিম ইবনে আকিল তখন ইরাকের এক রাস্তা দিয়া, মেইন রাস্তা না, গোপন চিপা চাপা রাস্তা দিয়া যাইতেছে। এক মহিলা জিজ্ঞাসা করে, আপনি কে? এই মহিলার নাম হলো হানি। মহিলার নাম কি? আর কেউ বলে উম্মে হানি, ফুতের নাম ছিল হানি। কথা বুঝেননি? হানির ঘরে হযরতে মুসলিম ইবনে আকিল বলে, এই অবস্থা, আমি নবীর ফ্যামিলির মানুষ। হানি বলে, তুমি আমার ঘরে আত্মগোপন করো, তুমি লুকায়া থাকো। হানির ঘরে মুসলিম ইবনে আকিল গোপনের উপর লুকায়া রইলেন, কিন্তু কেউ খবর জানে না। এদিক থেকে ইয়াজিদ চিন্তা করে দেখলো, আমি আর এখানে নুমান ইবনে বশিরকে গভর্নর রাখলে হবে না। এখানে সেনাপতির দায়িত্ব আর এই কুফার দায়িত্ব, এই ইরাকের দায়িত্বটা আমার কাছে যেটা আছে, বাকিটা সফরদ করতে হবে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ সন্ত্রাসের মতো মেজাজ। উবাইদুল্লাহ বিন জিয়াদ অত্যন্ত কঠিন হৃদয়ের মানুষ। উবাইদুল্লাহ বিন জিয়াদ যাকে ধরে তাকে মাটির নিচে ফাটাইয়া দেয়। আর নোমান ইবনে বশির যদি তাকে নরম দিলের মানুষ, নোমান ইবনে বশিরের দ্বারা হুসাইনকে কতল করা সম্ভব না। নোমান ইবনে বশিরের দ্বারা মুসলিম ইবনে আকিলকেও হত্যা করা সম্ভব না। এই জন্য ইয়াজিদ করছে কি, নোমান ইবনে বশিরকে, তোমার কাছে আজকে থেকে রাজত্ব নাই, এই প্রদেশের দায়িত্ব দিলাম কারে? উবাইদুল্লাহ বিন, বলেন না, উবাইদুল্লাহ বিন জিয়াদ। মন রাখেন, কুখ্যাত সন্ত্রাস, যদিও ইমানদার, কুখ্যাত সন্ত্রাস, সাবাইদের নেতা। হুসাইনকে শহীদ করতে যারা যত কাজ করছে, সর্বকাজের 90 ভাগ উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে। জানি না আমার সময়ে দিব কিনা। ও আমার ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম, এমত অবস্থায় নুমান ইবনে বশিরকে সরাইয়া দেওয়া হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর হইল। এই চিঠি চলে গেল কোথায়? মক্কায়। আর হুসাইন রওনা করছেন। কথা বুঝতেছেন নি? আর এদিক দিয়া মুসলিম ইবনে আকিলকে হানির ঘরে আইসা পাকড়াও করা হলো। সর্বপ্রথম হানিকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। কারে? হানিরে। তোর ঘরে জায়গা দিলে কেন? আরে নবীর ফ্যামিলির মানুষকে জায়গা দিলে কেন? এই অপরাধে হানিকে হত্যা করা হয়েছে। হানি কি মরে গেছে না হানি জীবিত হয়ে গেছে? বলেন না। নবীর ফ্যামিলির মানুষকে আশ্রয় দিয়া মরলে এটা কি মরণ না চিরজীবন? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যাদের মরণ হয় তারা মৃত না, বাল আহিয়া, বরং তারা জীবিত। আমার কথা নয়, আল্লাহর কালাম। হানিকে হত্যা করা হয়েছে। মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ নিয়া
মুসলিম ইবনে আকিলকে হত্যা করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ছাদের উপরে হত্যা করছে। ওই মুসলিম ইবনে আকিলের মাথাটা উবাইদুল্লাহ বিন জিয়াদ এখানে রাখে নাই, হানির বাড়ির কাছ থেকে পাঠাইয়া দিছে ইয়াজিদের কোথায়, পার্লামেন্টে নিয়ে যাও। ইয়াজিদের পার্লামেন্টে মুসলিম ইবনে আকিলের মাথা ফাটাইয়া দিছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ বড় কঠিন সেনাপতি। এই দিক থেকে হুসাইন চিঠি পায়া রওনা করছে, এই দিক থেকে যে মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে গেছে আর কোনো খবর ওনার কাছে নাই। হুসাইন আসতেছেন, শর্ট করতেছি, আস্তে আস্তে অনেক দূর রাস্তা আসছেন, প্রায় 900 কিলোমিটার। জোরে কোন কত কিলোমিটার? মক্কা থেকে ইরাকের দূরত্ব 900 কিলোমিটার এর ঊর্ধ্বে, ধরেন 900 কিলোমিটার, কেউ বলছে 1100। আচ্ছা, কিছুদিন চলার পরে রাস্তার মধ্যে একদল লোকেরে হয়েছে, তোমরা কারা? আমরা ইয়াজিদের লাগি উপহার দিতে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াজিদের উপহার দিত যাকে রে, আমিরে মুয়াবিয়া ইয়াজিদের কি বানাইছে? নতুন রাষ্ট্রপ্রধান বানাইছে। এদের কাছ থেকে এই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 220 জন মতো লোক ছিল। তারা তাদের এই সামানগুলো, মালগুলি লুণ্ঠন করছে, কারণ তারা ছিল জালেমের সমর্থনকারী। জালেমের সমর্থনকারীদের মাল লুণ্ঠন করা হারাম নয়। কথা বুঝেননি? আর একটু বাড়ছেন, বাড়ার পরে ফাইরুজের সাথে দেখা হয়েছে। কার সাথে? ফাইরুজ নামক এক ব্যক্তি হুসাইনকে জিজ্ঞা কই যান? ইরাকে যাই। যায়েন না, রাজনৈতিক অবস্থা ভালো না, আপনি দয়া কইরা ইরাকের রাস্তা চাইরা এখনো এইদিকে একটা রাস্তা আছে, ওই রাস্তায় চলে যান অন্যদিকে। হুসাইন বলে না, মুসলিম ইবনে আকিলের সিটি তো আসছে, নিরাপত্তা, যাইতে পারুম, কোনো অসুবিধা নাই। সামনে আগাইছেন। এদিক থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদকে সেনাপতি নিযুক্ত করার পর উবাইদুল্লাহ বিন জিয়াদ 4 জন লোককে 5000 সৈন্য দিয়া 4টা রাস্তা অবরুদ্ধ করে দেওয়ার জন্য বলছে, যে 4টা রাস্তা ইরাকে ঢোকার রাস্তা। হুসাইন যেই রাস্তা দিয়ে আসে ওই রাস্তার মধ্যে হুসাইনের গতিপথ বন্ধ করে কারবালা পর্যন্ত পৌঁছায়া দিবে। হুসাইনকে ইয়াজিদের সিংহাসনের কাছে, রাজ পরিবারের কাছে আসতে দেওয়া যাবে না, কারণ যদি আসে আলোচনা করলে সমাধান হয়ে যাবে। আর আলোচনায় সমাধান হয়ে গেলে সাবাইরা নবীর বংশকে ধ্বংস করতে পারবে না। এই ষড়যন্ত্রে মেতে উঠেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ। 4টা দলে 5000 সৈন্য পাঠাইয়া দিছে। এর মধ্যে একটা দলের নেতা হইল হুর বিন তামিমি। বলেন হুর বিন তামিমি। হুর বিন তামিমির সাথে দেখা। হুর বিন তামিমি কো আপনাকে, আমি হুসাইন। ঠিক আছে, আপনি চলেন। হুর বিন তামিমি তার 1500 সৈন্য নিয়ে রওনা করছে ইয়াজিদের এই হুসাইনের পিছনে। হুসাইনকে আমার পিছনে আসে কেন? তুমি তোমার কাজে যাও। কোন আমার কাজ এটা হই। কথা বুঝছেন? আমার কাজ এটা হই। এই করতে 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 হুসাইনের সাথে যায়। হুসাইন তাদেরকে বারণ করছে, কিন্তু তারা মানে না, কারণ ইয়াজিদের বাহিনী। তার নাম হুর বিন তামিমি। মন্তব্য, এমত অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগাইছেন। আগাইতে একটু পরে, অনেক দূর যাওয়ার পরে দেখতে পাইল উবাইদুল্লাহ বিন জিয়াদ আগায় আসতেছে। সূরা কন্যা নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে খবর আগে পৌঁছায় দিছে হুর বিন তামিমি। এই খবর দেওয়ার পর উবাইদুল্লাহ বিন জিয়াদও কিছু সৈন্য নিয়ে আইসা তাদেরকে গ্রাও করে ফেলছে, আর তাদেরকে কোথাও লড়তে দেয় না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদেরকে তোমরা এইভাবে আটকায়া না রাখা, 3টা প্রস্তাব আমি তোমাদেরকে দেই। কয়টা প্রস্তাব? যেরকম কয়টা প্রস্তাব? 1 নাম্বার প্রস্তাব, হয়তো আমাকে মক্কায় চলে যেতে দাও, মক্কা অথবা মদিনায় চলে যাব। আমি ইরাকে ঢুকবো না। ইরাক থেকে চলে গেলে আর ইয়াজিদের কোনো সমস্যা আছে? উবাইদুল্লাহ বিন জিয়াদের সমস্যা আছে? হুর বিন তামিমির সমস্যা আছে? সীমারের সমস্যা আছে? মাঝদানার খোলা সীমারের কোনো সমস্যা আছে? নাই। এরপরেও কোনা হবে না। 2 নম্বর, অন্য কোনো রাষ্ট্রে চলে যায়, গিয়া কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যায়, মুসলমানদের জন্য দেশ জয় করি, আমাকে অন্য রাস্তায় দিয়ে দাও। তাও হবে না। তাও যদি না হয়, ইয়াজিদের সিংহাসনে নিয়ে যাও, ইয়াজিদের সাথে আমাকে সরাসরি আলোচনায় বসতে দাও।
আলোচনায় বসতে দাও। তারা তাও হবে না, তাও তাইলে বুঝা গেল ভালো কোনো কিছুই হবে না, ভালো কোনো কিছুই। হুর বিন তামিম জানতো না উবাইদুল্লাহ বিন জিয়াদের মনে কি, হুর বিন তামিম জানতো না ইয়াজিদের মনে কি। তারা যখন এই শান্তিপ্রিয় তিনটা প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো, তখন হুর বিন তামিমি বুঝতে পেরেছে তারা হুসাইনকে হত্যা করতে চায়, আহলে বাইতকে হত্যা করতে চায়, নবীর বংশকে নিশ্চয় নাবুদ করতে চায়। হুর বিন তামিমির টনক লড়ছে আর বলে, হাই রে, সমস্ত দোষ আমার, অন্যথায় আমি তাদের পথ রুদ্ধ করলাম কেন? মনে আসেনি কথা? এইদিকে সাথে যে খাবার নিছিল, খাবার শেষ হয়ে যাইতেছে, পানিও শেষ হয়ে যাইতেছে। ইয়াজিদ কিন্তু বইলা দিছিল উবাইদুল্লাহ বিন জিয়াদকে, সীমার জিল জাহাজকে, হুসাইনকে জীবিত ধরে আমার কাছে নিয়ে আসবা। কি বলছিল? হুসাইনকে জীবিত ধরে আমার কাছে নিয়ে আসবা। কিন্তু হুসাইন তো নিজেও বলছে আমাকে ধরে নিতে হইতো না, আমি ইয়াজিদের সাথে আলোচনায় বসবো, বলছে না? তাহলে ইয়াজিদের যে চাহিদা ছিল, হুসাইনের তো সেই চাহিদায় যাইতে চাইছিল। মাঝখানে দেয় নাই কারা? সামসিকার দল, সেলাসমটার দল, কথা কোন ঠিক কিনা? উবাইদুল্লাহ বিন জিয়াদ, সীমা, জোরে কোন ঠিক কিনা? আরো যারা চক্রান্তটা করছে, মূলত তারা নবীর বংশকে হত্যা করতে চাইছে। এখন রাসূলুল্লাহর ফ্যামিলির মানুষেরা পানির পিপাসার্থ, ফুরাত নদী দেখা যায়, বলছে আমাদেরকে পানি আনতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, না, পানি আনতে দেওয়া যাবে না, রাস্তা রুদ্ধ করে দাও, বন্ধ করে দাও। রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো। হযরত হুসাইন বলে, পানি দিবা না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার এক ভাইকে পাঠাইলেন, ও ভাই যাও 50 জন অশ্বারোহী নিয়ে গিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে ওই ভাত ভেঙ্গে তারা ফুরাত নদী থেকে পানি নিয়ে আসে। একদিন যে পানি আনছে, কদিন যাইব? সর্বোচ্চ 1-2 দিন। এরপরে পানি শেষ হয়ে যাইতেছে, পানির জন্য ছটফট করে পানি দেয় না। এই কথাটাই কবি ইকবাল বলেছেন, 72 পিয়াস হো কাহে বন্ধ হে পানি, 72 পিয়াস হো কাহে বন্ধ হে পানি, खुदा जाने कैसे है ये मेजबानी, खुदा जाने कैसे है ये मेजबानी, 72 प्यास हो कहे बंद है पानी। 72 জন লোক পিপাসার্থ, আর ওই যে 220 জন ছিল তারা আস্তে আস্তে সরে গেছে, দেখছে অবস্থা বেশি ভালো না, তারা পলায়ন করছে। কথা বুঝেননি আমার? সবাই যখন চলে যায়, হুসাইনও বলছিল আমরা চলে যাই, কিন্তু এই দিক থেকে হুসাইনের এক ভাতিজা বলতেছে যে আমার যে ভাই, হুসাইনের চাচাতো ভাই আরেকজন বলতেছে, আমার যে ভাই হানির ঘরে শহীদ হলো, আমার ভাইয়ের রক্তের বদলা আমি না নিয়ে যাব না, আপনারা চলে গেলে যান, চলে গেলে আপনাদের ইচ্ছা। এই কথা বলার পরে হুসাইন কি আর যাইতে পারে? বলেন, যাইতে পারে? পারে না। তো এমত অবস্থায় পানির পিপাসায় দিন কাটায়, আলোচনা বসছে, কোনো আলোচনায় সমাধান হয় না। 9 তারিখ এসে গেছে। কয় তারিখ? এরা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। হুসাইন বলে, কার সাথে যুদ্ধ করবা একটু চিন্তা করে দেখো না, আমি সাইয়্যিদুল মুরসালিনের নাতি, আমি আর হাসান, এই হাসান আর হুসাইন দুইজন আল্লাহর নবীর এত পেয়ারা নাতি, এত প্রাণের মানুষ আর নবীর কাছে কেউ ছিল না। আমাদের প্রতি কি তোমাদের একটু দয়া হয় না? কি জবাব দিবে আল্লাহর নবীর কাছে? কি জবাব দিবে হাসরের ময়দানে? তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে 3 জিনিস মানা করতে নাই। জোরে কোন কয় জিনিস? 1 নম্বরে আপনার কপি থেকে
আরেকজনে আগুন নিবে। কফি চিনেননি? কফি চিনুন? আগে যে কেরোসিন দিয়ে ধরাইতাম, কথা কয় না, হ্যাঁ, কেরোসিন দিয়ে ধরাইতো নি। ওই ল্যাম্প থেকে যদি কেউ আগুন নেই, নিষেধ করতে নাই, কারণ আপনার কফি আগুন কমবে না। ঠিক না বেঠিক? আপনার ঘরে যদি কেউ লবণ চায়, একটু লবণ দেন, আপনি নিষেধ করতে পারবেন না, কারণ লবণ এত বেশি দামি জিনিস না, যা দিলে আপনি গরিব হয়ে যাবেন। ঠিক না বেঠিক? রাসূলের হাদিসের তৃতীয় অংশে বলা হয়, কেউ যদি পানি চাই বা একটু পানি দেন না, পানি থেকে মানা করতে নাই, কোন আমার হতে খাইব দিতাম না। ওই চৈত্র মাস জমিতে যখন কি করে চাষ করে, তো টিল্লার মধ্যে পানি চিকে নিছে, টিল্লা চিনুননি, নেওয়ার হয়ে একজন দৌড়ে এসে পানি দেন, পানি দৌড়লে তো না, আমার ছোট হুয়া কুচিমুটি হুয়া আছে খাইব। ও ভাই, আপনার কুচিমুটি হুয়া পানি খাইব, তার জন্য অল্প রাইকা অন্যদেরকে দেন, পানিও নিষেধ করতে নাই। আগুন, পানি, লবণ, এই তিন জিনিস মানুষকে নিষেধ করতে নাই। জোরে কোন ঠিক কিনা? ইয়াজিদের বাহিনী ইরাকের ফুরাত নদীর রাস্তা বন্ধ করে নবীর বংশধরকে পানি দিতে চাই না, অথচ তাদের জানা নাই কাদের খাতিরে এই দুনিয়ায় পানি আর রিজিক আসে। ঠিক না বে ঠিক? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 তারিখে দেখলেন যে না, এরা যুদ্ধ করবই, মহিলারা ছটফট করতেছে, বাচ্চারাও শুকায়া যাইতেছে, জবান দিয়ে কথা আসে না, মহিলাদের স্তন শুকায়া যাইতেছে। হযরত হুসাইন গভীর রজনীতে আল্লাহকে ডাকে, আল্লাহ, তোমার হাবিব বলেছিল কারবালার প্রান্তরে হুসাইন শহীদ হবে। আমি হুসাইন কারবালার মাঠে পৌঁছে গেলাম, মনে হয় এটাই আমার শাহাদাতের জায়গা। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। हज़रत हुसैन बोले শাহাদাতের মঞ্জিল পেয়ে গেছে, এখানে আমার শহীদ হওয়ার কথা, ভাগ্যে যা লেখা আছে সব হবে। কিন্তু হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনকে রাত্র যখন কান্নাকাটি করে কাটালো, খিমার ভিতরে বাচ্চারা কান্না করে, মহিলারা কান্না করে, 72 জন সঙ্গে নিয়ে হুসাইন কান্না করে করে রাত্র কাটাইলো। ও ভাই, শাহাদাতের আগের রাতের কান্না মহান আল্লাহ শুনে কি শুনে না? যে মানুষের মৃত্যু করে আসে, তার কাছে যদি কেউ সুযোগ দেয় আর 2 রাকাত নামাজ পড়ে কাঁদতে পারে, সেই কান্না আল্লাহ শুনবে কি শুনবে না? ও আমার ভাইরা, একটু মনোযোগ সহকারে শুনুন। হুসাইন সবাইকে নিয়ে কান্নাকাটি করে, শেষ রজনীতে একটু ঘুম লেগে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর নবী হুসাইনকে ডাকে। যায়েনাবের দিকে তাকায় ফজরের নামাজ আদায় করে। হুসাইন ডাকা বলে, যায়েনাব, চিন্তা করিস না, নানাজিকে স্বপ্নে দেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যায়েনাব ভাবছে নানাজি মনে হয় কোনো সাজেশন দিয়েছে, বাঁচতে মনে হয় পারবো। যায়েনাব বলে, ভাই, নানাজি স্বপ্নে তোমাকে কি বলেছে? হুসাইন বলে, নানাজি বলেছে অতি তাড়াতাড়ি আল্লাহর নবীর সাথে দেখা হবে। শুধু তাই না রে যায়েনাব, নানাজি আমার জন্য ইফতার তৈরি করেছে, আমি নানার সাথে ইফতার করতে হবে। ফজরের পরে যদি বলে রোজা রাখলাম, নানার সাথে ইফতার করতে হবে, কি বোঝা যায়? দিনটা পার হবে না, শহীদ হয়ে যাবে সূর্য ডোবার আগে। ঠিক না ঠিক? হাসান হুসাইন করে যারা কান্দে আর তাহাই, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়া শিয়াদের আদর্শ বাস্তবায়ন করে, তাদের কি সেই ইতিহাস জানা আসেনি? হুসাইন জিহাদ করতে প্রস্তুত, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কারবালার মাঠে, তাও রোজা রাখে আর পেট বইরা খায়, পানের হিসকি যায়, হাসান হুসাইন করতে করতে 5 জনের পাঞ্জাবি বড়ায়। এরা নাকি আশেকে রাসূল, এরা নাকি আশেকে আহলে বাইত।
এরা সবাই গোত্রের লোক। খারাপ লাগতেছে কথা একটু উচিত হইয়া যাক। এখানে বয়ানি পর্যন্ত কয়বার হইল? আমার জানা মতে 4 বার। এই মসজিদের খাম ধরছে না, ওই মাঠও ওয়াজ আসিন একবার আসলাম, বাদে খাম চলে আর একবার আইসি, খাম ওয়ার ভরে আর একবার আইসি, আর আজকা কি কোন ঠিক কিনা? আপনারা আমরা লাগি দোয়া করেননি, আর যখন দোয়া করেননি আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় দুনিয়া আখিরাতের সফলতা আমাদেরকে দিত। জোরে কোন না আমিন। ও ভাই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুত হইতেছেন। এই দিক থেকে হুর বিন তামিমি নাম মনে আসেনি? হুর বিন তামিমি যে বলছিল দুষ্টা আমার, আমি কেন হুসাইনকে ছেড়ে দিলাম না, গাঁট দিয়া দিয়া কেন আগাইয়া আনলাম। এখানে একটা ষড়যন্ত্র আছে। প্রথম থেকেই যদি উবাইদুল্লাহ বিন জিয়াদকে দেখতে হইতো, হুসাইন হয়তো দৌড়াইয়া পালাইয়া যাইত। জোরে কোন ঠিক কিনা? এটা ছিল তাদের চক্রান্ত। এই জন্য প্রথম হুর বিন তামিমি সাধারণ মানুষ দিয়া বানার ভিতরে আইনা বানা বুঝুননি, একটু আটায়া কেজা ছাড়াইয়া এর পরে বাড়া কইরা ধরছে। এটা হলো ষড়যন্ত্র, এটা রাজনীতি চক্র, এটা ষড়যন্ত্র। এইভাবে ষড়যন্ত্র করে নবীর বংশধরকে কষ্ট দেওয়ার ফলে ইয়াজিদেরও ভালো হয় না। ফুরাত নদীতে পানি বন্ধ করে দিয়েছিল। ইয়াজিদ পানি পানি করে কান্না করত, পানি দিলে ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হইতো। ইয়াজিদ শুধু চিৎকার করত, প্রস্রাব না করা পর্যন্ত ইয়াজিদের শান্তি হতো না। সর্বশেষে ইয়াজিদের রাজমহলের সবাই তোমার মতো নেতারে আমরা পছন্দ করি না। ইয়াজিদ বলে তোরা আমার সাথে আয়, না তোমার সাথে থাকবো না। ইয়াজিদ ছেলেকে বলে ছেলেরে তুই আমার সাথে থাক। তোমার সাথে কেন থাকবো? তুমি না অসুস্থ? তোমার চিৎকারে রাজমহল গরম হয়ে যায়, তুমি শুধু বিপাশার্ত হয়ে যাও। আর পানি দিলে তোমার ভিতরে জ্বালা শুরু হয়, প্রস্রাব না হওয়া পর্যন্ত শান্তি হয় না। এইভাবে তোমার জিন্দেগি যায়। ইয়াজিদ ছেলেকে বলে এত বড় রাজত্ব, এত বড় রাজমহলের অধিপতি আমার পরে তুই হবেই। ইয়াজিদের ছেলে বলে ও ইয়াজিদ, আপনি আমার আব্বা হতে পারেন, ভালো করে শুনে রাখেন, যেই রাজত্বের মধ্যে হুসাইনের রক্ত লাগা আছে, যেই রাজত্ব হাসিল করতে গিয়া নবীর বংশকে শহীদ করা হয়েছে, এই কলঙ্কের দাগ লাগা রাজত্ব আমি ইয়াজিদের ছেলে হতে পারি, আমি গ্রহণ করব না। কথা বুঝেননি? কাল লাগিয়ে এত কিছু করলো ইয়াজিদ। এখন আয়েন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুর বিন তামিমি আর কয়েকজন সৈন্য নিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে চলে আসছে। আয়েশা বলে ও হুসাইন, আপনাকে এই মাঠ পর্যন্ত পৌঁছাইতে আমি বেশি শ্রম দিয়েছি, আমি বেশি কাজ করেছি, কিন্তু জানতাম না তারা যে আপনার সাথে এমন কাজ করবে। ও হুসাইন, আমার ভুল হয়ে গেছে, না বোঝার কারণে, না জানার কারণে ক্ষমা করে দিন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেনই হাসরের ময়দানে। এই জন্য একটু দোয়া করেন না। হযরত হুসাইন নবীর নাতি, নবীর বংশধর মানুষ কত ভালো হয়। হুর বিন তামিমির জন্য হাত উঠাইয়া দোয়া করলেন। হুর বিন তামিমি কয়েকজন ইয়াজিদের সৈন্য সাথে নিয়া মুসলমান হুসাইনের পক্ষ হইয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ তথা শিমারের দলের বিরুদ্ধে যুদ্ধ করে। হুর বিন তামিমি সহকারে তার সঙ্গীরাও শহীদ হয়ে যায়। হযরত হুসাইন জিহাদের মাঠে দাঁড়াইয়া বলতেছে, ও কুফার মানুষেরা, তোমরা আমাকে কি ভাবছো আমি এখানে আসছি? আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া नहीं हो बुलाया गया हो। কি কইছে? मुझे को हवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हूँ, कि मेहमान बना के सताया गया हूँ, मैं रोया नहीं हो रुलाया गया हूँ। खुदा जाने कैसे ये मिसबानी 72 प्यास
प्यास हो कहे बंद है पानी मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो झुकाता है जो सर बारगाहे खुदा में वही सर कलम हो गया करबला में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे को हवालो मुसाफिरिन समझो मैं आया नहीं हो बुलाया गया हो। আল্লামা ইকবাল কারবালার ইতিহাসের হুসাইনের বাসনটার আংশিক আলোচনা করছেন, এই জন্য এখানে এটা পড়লাম। সবার দেখা দেখি পড়া উদ্দেশ্য না, বাসনটার আংশিক এখানে মিলাইলো, তর্জমাটা বইলা বাকি বাসনটা হুসাইনের আপনাদের সামনে ধরে তুলি। কোন অসুবিধা হইব? অসুবিধা হইবনি? বলতেছে তোমরা আমাকে পাইছো, আমি আসলে এ কুফাওয়ালারা, এ কুফার অধিবাসীরা, আমি আসি নাই, আমারে আনা হয়েছে দাওয়াত করে, আর আমারে আনছে মেহমানদারি করব। মেহমানদারি কি করব? তারা আমারে পানি বন্ধ করে দিছে। এটা কোন ধরনের মেহমানদারি? অথচ ৭২ জন লোক আমরা নবীর ফ্যামিলির পিপাসার্থ, যে কন্যা নাউজুবিল্লাহ। এরপরে বলে যে আমি যে চেহারা, যে মাথাটা রব্বুল আলামিনের দরবারে নত হইতো, সেই মাথাটা আজকে কারবালার মাঠে কাটা হবে। চিন্তা করছেন? বলে শাহাদাতের মূল জায়গা পাওয়া গেছি, আমি তো মুর্দার না, কিন্তু জীবিত অবস্থায় আমার চামড়া খুলে নেওয়া হচ্ছে। কত বড় দুঃখের কথা। এরপরে বলে এই কুফার লোকেরা শুনো, আমি আলীর ছেলে, শেরে খুদা আলীর ছেলে আমি, যে আলী তোমাদের রাজত্ব শাসন ব্যবস্থা চাঙ্গা করেছিল, মদিনা থেকে তোমাদের দেশে রাজধানী কায়েম করছিল। বলেন তো, যেই দেশে রাজধানী থাকে এই দেশটা গরিব থাকে না ধনী থাকে? উন্নতি হয় না অবনতি হয়? ঢাকার মতো উন্নত কেউ আর হতে পারবে? আমি তো আলীর ছেলে, আমি তো ফাতেমা জান্নাত, ফাতেমা তুজ-জাহরার ছেলে। যেই ফাতেমা জান্নাতি রমণীদের সর্দারনি হবে, কাকে তোমরা হত্যা করবা? আমি আর আমার ভাই হাসান, আমরা দুইজন জান্নাতি যুবকদের সর্দার। হাসরের ময়দানে আমাদের সামনে দাঁড়ায়া বেহেশতে যখন যাইবা, কি কথা বলবা? লজ্জা লাগবে না? নানাজির কাছে কি জবাব দিবা? এরপরেও তো আমরা নিরস্ত্র, আমরা নিরীহ মুসলমান, আমাদেরকে হত্যা করলে আল্লাহর দরবারে কি জবাব দিবা? আমি খুতবাতে আয়াত পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যারা ইচ্ছাকৃতভাবে কোনো ঈমানদারদেরকে হত্যা করে, হালাল মনে করে, তাদের চিরতরে ঠিকানা জাহান্নাম। ও কুফার মানুষেরা, আমাকে আমার পথ ছেড়ে দাও, আমি চলে যাই, আমাকে তোমরা হত্যা করিও না। নবীর ফ্যামিলির মানুষ ধ্বংস হয়ে গেলে কারা নবীজির নাম নিয়ে বেঁচে থাকবে? তোমরা নবীজির ফ্যামিলির মানুষ না পাইলে কার কাছে যাইবা? কিন্তু ইয়াজিদ বাহিনী, উবাইদুল্লাহ বিন জিয়াদ, শিমর ইত্যাদি, তাদের মন গলে না। এমত অবস্থায় একজন লোক সাদ ইবনে আমর,
সাদ ইবনে আমর, সে ডাক দিয়া বলে, ও হুসাইন, আপনার চারজন ভাই আপনার সাথে আছে, সৎ ভাই। এই চারজন সৎ ভাইয়ের নিরাপত্তা আমি নিয়ে এসেছি। চারজন ভাইয়ের নাম ধরিয়া ডাকিয়া বলে, তোমরা জিহাদের ময়দানের কাতারে আইসো না, যুদ্ধের কাতারে আইসো না, তোমাদের জন্য ইয়াজিদের উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে নিরাপত্তা এনেছি। এমত অবস্থায় আলী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চার সৎ ভাই ডাক দিয়া বলে, ও সাদ ইবনে আমর, ভালো করে শুনে রাখো, উবাইদুল্লাহ বিন জিয়াদের নিরাপত্তা আমরা নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা ছাড়া আর কারো নিরাপত্তার দরকার নাই। এই কথা বলে জিহাদের মাঠে ঝাঁপায়া পড়লো। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, আমার হাতে যদি বয়াত গ্রহণ করো ইয়াজিদের বয়াত, তাহলে আমি হুসাইনকে ছেড়ে দেব, হুসাইনের সঙ্গী সাথীকে ছেড়ে দেব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে বললেন, উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে বয়াত গ্রহণ করার চাইতে সত্যের উপর অটল অবিচল তাইকা খেলাফত প্রতিষ্ঠা করতে মেহনত করিয়া মরে যাওয়া উত্তম। ও আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে যুদ্ধ পরিচালনা করলেন সেনাপতির দায়িত্ব নিয়া। প্রথমে মল্লযুদ্ধ শুরু হলো। এই দিক থেকে কাফের, এই দিক থেকে ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে কিছু লোক যুদ্ধের জন্য নামলো, একজন একজন করে নামে। ইয়াজিদ বাহিনীর যারাই আসে কচুর মতো কেটে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেয়। এমনি করে যুদ্ধ চলতেছে, চলতে চলতে সর্বশেষে সীমার ডাইকা বলে, ও ইয়াজিদ বাহিনী, বসে আছো কেন? উবাইদুল্লাহ বিন জিয়াদ, বসে আছো কেন? আর দেরি কইল না, একসাথে ঝাঁপায়া পড়ো। জানেন কাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছো? কারবালার মাঠে। যারা নবী বংশধর, তাদের শরীরে জান্নাতি রক্ত, এদের সাথে কুলাইতে পারবা না। কচুর মতো কেটে কেটে তোমাদেরকে ধ্বংস করে দিবে। বিজয় যদি অর্জন করতে হয়, টার্গেট যদি ফিল আপ করতে হয়, তাহলে একসাথে যুদ্ধ করতে হবে। একসাথে ময়দানে ঝাঁপায়া পড়লো। অনেকক্ষণ যুদ্ধ চললো। যুদ্ধ করতে 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 হুসাইনের যত সাথী ছিল সবাই মোটামুটি শহীদ হয়ে গেছে। বেলা বিকাল হয়ে গেছে, নানাজির সাথে ইফতারের সময় আসতেছে। মনে আসেনি কথা? ও আমার ভাইয়েরা, এমত অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিলেন। তরবারি হাতে নিয়ে দুর্বার গতিতে আক্রমণ শুরু করলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ আর সাদ ইবনে আমর ইত্যাদি লোকেরা ডাইকা বলে, উনার মতো এত বড় যোদ্ধা আমাদের জীবনে আর দেখি নাই। হুসাইন সত্যের পথে তরবারি চালায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 33টা বর্ষার আঘাত। কয়টা? কয়টা? কিতা বর্ষা চিনুনি, বললম, বললম দিয়া একটা গাই দিলে আর হওয়া যাইব। 33টা আঘাত হুসাইনের শরীরে। তীরের আঘাত হইল 34টা, 43টা, 44টা। তীরের আঘাত কয়টা? 44টা। তাইলে 44টা তীরের আঘাত, 33টা বল্লমের আঘাত। তরবারির আঘাত তো গোনাই যায় না। ও ভাই, এমন করতে করতে হুসাইনের হাত দুর্বল হয়ে গেছে। এই দিক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন থেকে একটা বর্ষার আঘাত করলো। এই আঘাতে হুসাইন মাটিতে পড়ে গেল। হুসাইন আর উঠতে পারে না। কেউ হুসাইনের কাছে আগায়া যেতে চায় না, কারণ জানে শেরে খোদা আলীর সন্তান যদি আল্লাহর বাগের সন্তান তরবারি ঘুরায়, ওই সমস্ত বিড়ালের পালের অস্তিত্ব থাকবে না। হযরত হুসাইন জমিনে দুর্বল হয়ে গেছে। সীমার ডাইকা বলে, আর দেরি করো কেন? উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, আর দেরি করো কেন? সীমারের নির্দেশে আরেকজন লোক আইসা হযরত হুসাইনকে জবাই করতে শুরু করলো। হুসাইনকে কে হত্যা করেছে, জবাই করেছে, এই ঘটনা বর্ণনায় আসছে। ওই তো সীমার, আর না হয়তো সীমারের আদেশে আরেকজন। ও আমার ভাইয়েরা,
এইভাবে হত্যা করে হযরত হুসাইনের কল্লাটা যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নেওয়া হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইনের কল্লাটাকে দেখা হুসাইনের কল্লাটার দিকে তাকায়া দুষ্কৃতিপূর্ণ শব্দ, খারাপ বাক্য উচ্চারণ করেছিল, যার ফল উবাইদুল্লাহ বিন জিয়াদ জমিনে বুক করে গেছে আখিরাতের জন্য অপেক্ষা। এরপরে কল্লা ফাটানো হয়েছে, মহিলাদেরকে নিরাপত্তা দিছে, যারা বাচ্চা আছে মহিলারাও অনেকে শহীদ হয়ে গেছে, মাত্র অসুস্থ একজন বাকি রসুলের বংশধরের। কজন? অসুস্থ একজন, তার নাম